দুলা ভাই ফুল নিয়ে আসছে, এই ফুল দেয়া হবে মিথিলাকে। কি মোহাব্বত, ধরো ধরো শালার প্রতি। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। শালার বউরে অ্যাডভাইস দিতেছে যে ঝগড়া করো, আজকে ঝগড়া করো। ননদিনী কত সুন্দর করে বৌদিকে মেহেদি পরাই দিতেছে। আসসালামু আলাইকুম। আজকের বিশেষ এবং আকর্ষণীয় ভিডিওতে সবাইকে স্বাগত। তো দীর্ঘ 11 মাস পরে আমার ছোট ভাই সৌদি আরব থেকে বাংলাদেশে আসছে, আর সেই উপলক্ষে আমাদের বাড়িতে তো আনন্দের ঢল। বিশেষ করে ভাইয়ের নতুন বউ, সে তো দারুণ খুশি। তো ভাই বিদেশ থেকে দেশে আসার আগ মুহূর্তে আমাদের বাড়ির পরিস্থিতি কেমন এবং আমাদের মনে কতটা আনন্দ বইছে, সব কিছুই কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তো এই যে দেখেন, আমরা ম্যাপে ঢুকে গেছি, বিমানের ম্যাপে। মিশারির মামা এখন কোন জায়গায় আছে সেটা এখন জানা যাবে না, জানা যাবে রাতের বেলা। তো যেই বিমান দিয়ে মিশারির মামা আসবে সেই বিমান কিন্তু অলরেডি বাংলাদেশ থেকে ছেড়ে দিয়েছে। এই যে দেখেন কত দূর আছে, দেখেন মাত্র বাংলাদেশ থেকে ছাড়ছে, পরে দামবাম যাইবো, আবার দামবাম থেকে এই বিমানে করে আসবো। হ্যাঁ গিয়ে থামতে থামতে 5টা বাজবো, এই দেশের 5টা বাজবো। রাত 10টা বাজার কি বিমান ছাড়বো, বাংলাদেশ টাইম রাত 10টা থেকে 10:30টায়। তো দুলা ভাই রওনা করেছে শালকের বউর জন্য ফুল আনতে। শালকের বউ নাকি শালককে ফুল দিয়ে বরণ করবে এয়ারপোর্টে। এজন্য এখন বিকেল 4:30টায় রওনা দিয়েছে ফুলের মার্কেটে। যাও যাও যাও, দেরি করো না, সন্ধ্যা হয়ে যাব। যাও, আরও মেহমান আসবো। তো এইখান থেকে আমাদের এলাকার ফুলের মার্কেট হচ্ছে প্রায় 6-7 কিলোমিটার দূরে। তো সবাই বাড়িতে আছে, ঘরের ভিতরে অপেক্ষায় আছে কখন সকাল হবে আর কখন আমার ভাইকে আনতে এয়ারপোর্টে যাবে। আর আমার ভাইও হয়তো বা অধীর আগ্রহে বসে আছে কখন এয়ারপোর্টে যাবে, বিমানে উঠবে আর বাড়িতেও ফিরবে। কই বিমান উঠছে, সোয়াদ দিহি ধোকা দিতেছে। দেখেন আসতোই না কালকে, আপনাকে ধোকা দিতেছে, আর 5 দিন পরে আসবো। বাংলাদেশের বিমান যাইতেছে দেখছি। যাইব না, জামাই দিয়ে নামনে যাইতো। হয়েছে এখনো রেডি হয় নাই, রেডি হওয়ার আগে বাড়িতে ফোন দিছে, রেডি হয়ে তারপরে এয়ারপোর্টে যাইব। কি বাবা লেখা শেষ? আচ্ছা যাইব না দিয়া আনব না। এই যে মিশারি খাইছো নিজে না এখনো 12 না এয়ারপোর্টের সময়। হ্যাঁ গ্যাস বিমান হলো গেছে। আমার খাট কি চলে গেছে। হ্যাঁ খাট বলে ধোকা দেয়, তোমাদের ধোকা দিয়ে বোকা বানায়। মাংস দিয়া, মাছ দিয়া। ইলিশ মাছ আর হলো ডাল। যদি সানডেতে পরীক্ষা দেয় তখন কি করবো? তারপরে মিথিলা লজ্জা পেতেছে। কে আসলো গো, কে আসলো, কে আসলো? ও ফুল নিয়ে আসছো নাকি? কার জন্য ফুল আনছো? আমার জন্য। আমার জন্য তুমি ফুল আনছো? এত বড় মিথ্যা কথা তুমি কিভাবে বলতে পারলা? হ্যাঁ, তুমি তো শালকের বউর জন্য ফুল আনছো, তুমি কি আমার জন্য আনছো? মিশারি, এই ফুলটা কার?
মিশারি এই ফুলটা কার? আমার এ মিশারি বলতেছ থেকে বেশি ভালোবাসা আমার আমার থেকে বেশি তোমাকে ভালোবাসে, এর জন্য ফুলটা তোমার। ফুলটা কারোরই না, ফুলটা হচ্ছে তোমার মণিমার। ও মিশারির জন্য আবার কোক নিয়ে আসছে নাকি? কি আসো করে? তো জামাই সাহেব শুধু শ্বশুর বাড়ি তাই সে এসে চলে যাইতেছে, আমি বুঝি না, দেরি করতে চাই না, খালি বলে আমি যাই গিয়া, আমি যাই গিয়া। মানুষজন শ্বশুর বাড়িতে আসলে থাকতে চায়, যাইতে চায় না, আর উনি শুধু যাওয়ার জন্য পাগল। দেখেছেন স্বামী মার সুজনের দুলা ভাই ফুল নিয়ে আসছে। এই ফুল দেওয়া হবে মিথিলাকে, মিথিলা দিবে তার প্রিয়জনকে। এই ফুল কতজনের হাত ডেঙে যাবে। কই গো ফুলুলি, এই ফুলুলি, এই যে নাও, এই যে দুলা ভাই, একমাত্র দুলা ভাই, একমাত্র দুলা ভাই তোমার। হ্যাঁ, কত কষ্ট করে সেই গঞ্জে থেকে তোমার জন্য ফুল নিয়ে আসছে। কি মোহাব্বত, ধরো ধরো, শালার প্রতি, শালার প্রতি কত মোহাব্বত দুলা ভাইয়ের। শালা যাতে খুশি হয় সেই ব্যবস্থা করে দিছে। রেডি হয়ে গেছে। স্কেল সরা মুখ থেকে। বেস্ট অফ লাক বলে তো, বলো ভালোভাবে এসো। হ্যাঁ, জেন্টলম্যান। যদি জেন্টলম্যান যাও তাহলে হাতে একটা লাগিস আগেকার মানুষের তুলে। তো মিশারির মামা কিন্তু একদম রেডি, বাসা থেকে বের হবে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই দুলাভাইটা যে ফাজি, হ্যাঁ দুলাভাই শিখাই দিতেছে আজকে তোমাদের ঝগড়া করা উচিত। কেন ঝগড়া করে না? এই যে শালার বউরে অ্যাডভাইস দিতেছে যে ঝগড়া করো, আজকে ঝগড়া করো। আইডিয়া বলে ঝগড়া করার দরকার আজকে। দুলাভাই মস্করা করে শালকের বউকে শিখিয়ে দিচ্ছে আজকের দিনে শালকের সাথে ঝগড়া করতে। মিশারি আর তার নানা দেখেন কাঁঠাল খাওয়ার কম্পিটিশনে বসেছে, কার থেকে বেশি কে খেতে পারে, বাজি ধরে খাইতেছে। তুমি নানার সাথে পারবা না। দুই হাতে নিতেছে। হ্যাঁ খাইয়া কাহিল হইয়া। এক কাঁঠাল সবাই মিলে খেয়ে ফেলছে এক বসাতে। শেষ দেখেন, নানা নাতি কাঁঠাল খেয়ে একদম শেষটা দিছে। বিসি গুণা হইতাছে। জিতে গেছো, জিতে গেছো। যাই হোক, সবাই এখন ঘুমের মধ্যে।
তুমি আজকে আমাদের বাসায় থাকবা। বাবা আজকে মার তোমার বাবাই মারবো এজন্য ভয়ে। মা গো, তোমার বাবার মারছো তুমি, কপাল ভুলে গেছে। ভয়ে আমাদের বাসায় থাকবা। দেখেন পশ্চিম আকাশটা কেমন লাল হয়ে গেছে। উই যে সূর্য, আরেকটু পরে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। পোলা হয়নি, এই যে বিচ্ছু বাহিনীর দল দৌড় দিছে। এটা সব হয়েছে আনিশার বন্ধু বান্ধবী। দৌড়ানি দিছে একবার দৌড়। আল্লাহ, রংটাই ফুটলো না যেমন। যাই হোক, ভাই বাড়িতে আসবে এজন্য শুধু আমরা বাড়ির লোকজন না, সাথে কিন্তু মেহমানও এসেছে। আমার ভাইয়ের শালিরাও এসেছে, কারণ তারাও কালকে এয়ারপোর্ট যাবে দুলা ভাইকে রিসিভ করতে। তো কালকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ সবাই অধীর আগ্রহে বসে আছে সেই সুন্দর মুহূর্তটা দেখার জন্য। দেখেন বিশেষ খবর, আমাদের মিথিলা মেহেদি পড়ছে। এইবার ঠিক আছে না? এইবার ঠিক আছে। মেহেদি না পড়লে জিনিসটা অসম্পূর্ণ থাকতো। মিথিলা মনে হয় বিয়ের পর আর মেহেদি পরে নাই। আজকে মিথিলার সেম সেম বিয়ের আগের দিন গায়ে হলুদ। আজকে হচ্ছে তাহার গায়ে হলুদ, কালকে হচ্ছে বিয়ে। ননদিনী, এই যে দেখেন ননদিনী ভাবিকে মেহেদি পরাই দিতেছে। ভাই বিদেশ থেকে আসবে বলে কথা, ভাবিকে যদি মেহেদি না দিয়ে দেয় তাহলে কিরকম হবে বলেন। মিশারি শুধু ভাবতেছে যে কি হলো, এটা এটা কি হচ্ছে। বাড়িতে কোনো আতশবাজি নাই, কোনো প্যান্ডেল নাই, কোনো গেট নাই, কোনো বিয়ের বাজনা নাই, অথচ অথচ কিভাবে মেহেদি পড়ছে, কিভাবে বিয়ে হচ্ছে। এই মা, আপনি স্যারের তো মেহেদি পড়তেছে। যাক, মাই খুব খুশি, আয়োজন দেখে খুব খুশি। আল্লাহ, তো আমাদের দিন কিন্তু খুব আনন্দে কাটতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে মিথিলা খুব লজ্জা পাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মায় বলতেছে মিথিলার যেদিন বিয়ে ছিল ওই দিন তো ভালো করে পড়তে পারে না, এই জন্য আজকে ননদ নিজের হাতে সুন্দর করে পড়াই দিতেছে মেহেদি। তো মেহেদি দেয়া হোক, তারপর আমরা দেখবো ডিজাইনটা আসলে কেমন হয়েছে। কালকে বিদেশ থেকে কে আসবে? সুজন ভাই আসবো। হ্যাঁ, আর আরে বুয়ে তো নাই, নাহলে তো বুয়ের জামাইটা কইতারলাম হইলে। বুয়ে না জামাইলে কারাকারি করতো, বুয়ের জামাই বলে বিদেশ। বুয়ে তো না এলা, বুয়ে বলে মিথিলারে দিয়া গেছে গা, বাঘ সাইরা দিছে বুয়ে। দায় দাবি সাইরা, বাঘ সাইরা, সম্পূর্ণ অধিকার মিথিলারে দিয়া বুয়ে গেছে গা। চলুন দেখি মেহেদির ডিজাইন কেমন হলো। শামিমার হাতের মেহেদি, মিথিলার হাতের মেহেদি শামিমা দিয়ে দিয়েছে। এই গেছে অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আনিশার ভাইয়ে দেখে একদম ফিদা হয়ে যাব না? না ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। খবর কি? কোনো সিদ্ধান্ত হয় নাই।
যাই হোক, মিথিলার কিন্তু এরই মধ্যে মেহেদি দেয়া শেষ। 2 হাতেই কিন্তু মিথিলার ননদিনী শামিমা মেহেদি পরিয়ে দিয়েছি। দেখুন তো কোন হাতের মেহেদি বেশি সুন্দর হয়েছে, এটা নাকি এটা? এই হাতে যে মেহেদি পরিয়েছে এটা কিন্তু একদম বিয়ের মেহেদি লাগছে, আর এটা হচ্ছে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস। আমার কাছে জানেন কোনটা বেশি সুন্দর লাগছে? সত্যি কথা বলতে কসে দি কোনটা? এই যে, হ্যাঁ, এইটা বেশি সুন্দর হয়েছে, কারণ এটা সিম্পলের মধ্যে গর্জিয়াস। যদিও মেহেদিটা এটা বেশি পরানো হয়েছে, কিন্তু এটার থেকে এটা বেশি সুন্দর। যাই হোক, মিথিলার মেহেদি পরা কমপ্লিট, আর এখন সময় হচ্ছে রাত 8:30। তো সময় এখন রাত 11:30। সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ ভোর 3টায় উঠতে হবে। খুটখুটে অন্ধকার চারদিকে। আচ্ছা, বৃষ্টি পড়তেছে নাকি? তো আমরা অপেক্ষায় আছি কখন ভোর 3টা বাজবে, তারপর উঠে রেডি হয়ে সরাসরি চলে যাব এয়ারপোর্টে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন এবং দেখেও ফেলেছেন আমাদের বাড়ির পরিস্থিতি কি। 11 মাস পরে ছোট ভাই বাড়িতে আসবে। বাড়ির সবাই তো দারুণ খুশি, সাথে তার নতুন বউ, তার তো খুশির কোনো সীমানাই নেই। যাই হোক, ভাই দেশে আসার পর কি কি ঘটনা ঘটে সেগুলো জানার জন্য এবং দেখার জন্য নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আমরাও খুব এক্সাইটেড, কখন আসবে বাড়িতে, কখন আসবে এয়ারপোর্ট। তো সব কিছু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।